আপনি কি কখনো এমন সময়ের মুখোমুখি হয়েছেন যখন চারপাশে সবকিছু আছে, ক্ষমতা, সম্পদ, প্রশংসা, তবুও ভেতরে এক অজানা ভয় কাজ করছে? ইতিহাসের এক সন্ধিক্ষণে সেই ভয়কে মুখোমুখি হয়েছিলেন কুরুক্ষেত্রের রাজা দুর্যোধন। আজ হার্ট অ্যান্ড সোলের এই পর্বে আমরা প্রবেশ করব সেই মনস্তত্ত্বে যেখানে ভয়, অহংকার আর অনিশ্চয়তা মিলে তৈরি করেছিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত যুদ্ধ, কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। আসুন শুনি গীতার প্রথম অধ্যায়ের চতুর্থ শ্লোক এবং বুঝে নিই কেন ভয় এমন এক শক্তি যা মহারথীকেও কাঁপিয়ে দিতে পারে। পাণ্ডবদের ব্যূহ দেখে বিচলিত দুর্যোধন আচার্য দ্রোণার কাছে গিয়ে বলছেন, অত্র সুরা মাহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি ইয়ুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। বাংলা অনুবাদ: হে আচার্য, এই পাণ্ডব সেনাদলে ভীম ও অর্জুনের মতোই শক্তিশালী বহু মহাধনুর্ধর বীর রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাত্তকী বা যুযুধান, রাজা বিরাট এবং মহারথী দ্রুপদ। বিশ্লেষণ: দৃশ্যত মনে হচ্ছে দুর্যোধন কেবল শত্রুপক্ষের বীরদের পরিচয় করিয়ে দিচ্ছেন। কিন্তু কেন? আচার্য দ্রোণ কি জানেন না কারা তার বিপক্ষে দাঁড়িয়ে? তিনি তো সবার গুরু। তবুও দুর্যোধন কেন নাম ধরে ধরে এদের কথা বলছেন? এখান থেকেই শুরু হয় মানুষের ভয়ের মনস্তত্ত্ব। আসুন দুর্যোধনের মনের গভীরে ডুব দিই। প্রথম অংশ: তুলনামূলক হীনমন্যতা কেন আসে? শ্লোকে লক্ষ্য করুন, দুর্যোধন শুরুতেই বলছেন ভীমার্জুন সমাযুধি, অর্থাৎ ভীম এবং অর্জুনের সমান। দুর্যোধনের জীবনের সমস্ত দুঃস্বপ্ন এই দুই ভাইকে ঘিরে। ভীমের গদা আর অর্জুনের গান্ডীব এই দুটির ভয়টাকে এতটাই গ্রাস করে রেখেছে যে সে অন্য রাজাদের দেখার সময়ও তাদের মধ্যে ভীম আর অর্জুনকেই খুঁজে পাচ্ছে। যখন আমরা কাউকে ভয় পাই তখন পৃথিবীর সব কিছুর মধ্যেই আমরা সেই ভয়ের ছায়া দেখতে শুরু করি। দ্বিতীয় অংশ: কূটনৈতিক উস্কানির কি কোনো প্রয়োজন আছে? দুর্যোধন এখানে রাজনীতির খেলা খেলছেন। তিনি ইচ্ছে করেই দ্রুপদের নাম নিলেন। কেন? কারণ তিনি জানেন দ্রুপদ হলেন দ্রোণাচার্যের ছোটবেলার শত্রু। দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্নই জন্মেছেন দ্রোণাচার্যকে বধ করার জন্য। দুর্যোধন ভয় পাচ্ছিলেন যে পাণ্ডবদের প্রতি স্নেহের কারণে দ্রোণাচার্য হয়তো যুদ্ধে শিথিলতা দেখাবেন। তাই তিনি গুরুর মনে পুরনো শত্রুতার আগুন উস্কে দিতে চাইলেন। তিনি বোঝাতে চাইলেন, দেখুন আচার্য, যাদের আপনি স্নেহ করেন তারা আজ আপনার পরম শত্রুকে সেনাপতি সাজিয়ে আপনার বিরুদ্ধেই দাঁড়িয়েছে। ভয় মানুষকে বিশ্বাস করতে দেয় না। দুর্যোধনের কাছে 11 অক্ষয়িনী সেনা আছে, পাণ্ডবদের আছে মাত্র 7। তবুও দুর্যোধন শঙ্কিত। কারণ পাপ কখনো শান্তিতে ঘুমাতে পারে না। তার মনে হচ্ছে সংখ্যায় বেশি হয়েও তিনি হেরে যাচ্ছেন। এই পরিস্থিতি বোঝার জন্য একটি প্রাচীন গল্পের সাহায্য নেওয়া যাক। একবার এক প্রতাপশালী রাজা ছিলেন। তার রাজ্যের সীমানা দিগন্ত বিস্তৃত। তার প্রাসাদের দেওয়াল ছিল পাথরের, প্রহরীর সংখ্যা ছিল অগণিত। কিন্তু রাজা রাতে ঘুমাতে পারতেন না। সামান্য পাতার শব্দেও তিনি তলোয়ার বের করে ফেলতেন। তিনি সর্বদা ভাবতেন, এই বুঝি কেউ তার রাজ্য কেড়ে নিল। অন্যদিকে সেই রাজ্যের সীমান্তে এক সন্ন্যাসী থাকতেন। তার কোনো দেওয়াল ছিল না, কোনো প্রহরী ছিল না। তিনি খোলা আকাশের নিচে পরম শান্তিতে ঘুমাতেন। একদিন রাজা সেই সন্ন্যাসীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মহাত্মা, আমার এত সৈন্য, এত অস্ত্র, তবু আমি ভয়ে কম্পমান। আর আপনার কিছুই নেই, তবু আপনি এত নিশ্চিন্ত কেন? সন্ন্যাসী হাসলেন। তিনি মাটি থেকে একটি ছোট্ট পাথর কুড়িয়ে রাজার হাতে দিলেন এবং বললেন, মহারাজ, এই পাথরটি শক্ত করে ধরে রাখুন। রাজা পাথরটি মুঠো করে ধরলেন। সন্ন্যাসী বললেন, যতক্ষণ আপনি এটি ধরে রাখবেন ততক্ষণ আপনি হাত দিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন না। আপনার ভয় হল এই পাথরের মতো। আপনি আপনার ক্ষমতা, আপনার সাম্রাজ্য, আপনার অহং সব কিছুকে আঁকড়ে ধরে আছেন। হারানোর ভয় আপনাকে গ্রাস করেছে। আমি কিছুই ধরে রাখিনি,
তাই আমার হারানোরও ভয় নেই। যে নিজেকে জয় করেছে, বাইরের শত্রু তাকে স্পর্শও করতে পারে না। দুর্যোধনের অবস্থাও সেই রাজার মতো। তার কাছে ভীষ্ম, দ্রোণ, কর্ণের মতো মহাবীররা আছেন, যেন এক অভেদ্য দুর্গ। কিন্তু তার ভেতরটা ফাঁকা। সে ভীম অর্জুনরূপী ভয়ের পাথরটি মনে আঁকড়ে ধরে আছে, তাই সে নিজের বিশাল সৈন্যদলকে না দেখে শত্রুর শক্তির হিসাব কষছে। ভয় আমাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়। আমরা তখন সমাধানের চেয়ে সমস্যাকে বড় করে দেখি। দুর্যোধন তার গুরুর শক্তিতে বিশ্বাস রাখার বদলে শত্রুর শক্তিতে বেশি মনোযোগ দিচ্ছে, আর এটাই হল পরাজয়ের প্রথম ধাপ। গীতার এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের কুরুক্ষেত্রে শত্রু কতটা শক্তিশালী সেটা বড় কথা নয়, বড় কথা হল আপনার মনের স্থিতি কেমন। দুর্যোধন আমাদের সেই মনের প্রতীক যা সর্বদা নিরাপত্তাহীনতায় ভোগে, যে তার নিজের ক্ষমতায় বিশ্বাস করে না, বরং অন্যের দোষ বা অন্যের শক্তি বিচার করতে ব্যস্ত। অন্যদিকে পাণ্ডবরা শান্ত, কারণ তারা জানেন ধর্ম তাদের সাথে। আজকের দিনে আমাদের কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে আমরা কি দুর্যোধনার মতো আচরণ করছি না? আমাদের যা আছে তার উপর ভরসা না করে আমরা কি প্রতিপক্ষের ভয়ে ভীত হয়ে পড়ছি না? আমরা কি ঈর্ষা আর নিরাপত্তাহীনতা থেকে আমাদের গুরুজন বা সহকর্মীদের ব্যবহার করছি না? মনে রাখবেন, সংখ্যা বা সম্পদ দিয়ে যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয় হয় মনোবল দিয়ে। নিজের দুর্বলতাকে ঢাকতে অন্যের শক্তির গুণগান করবেন না। ভয়ের চোখে জগৎকে না দেখে আত্মবিশ্বাসের চোখে দেখুন। কারণ গীতা আমাদের শেখায় যে ভয় কেবল মনের একটি বিকার মাত্র। সত্যিকারের যোদ্ধা তিনি, যিনি বাইরের শত্রুর আগে ভিতরের ভয়কে পরাজিত করেন। কুরুক্ষেত্র শুধু এক যুদ্ধের নাম নয়, এটি আমাদের মনের প্রতিচ্ছবি। প্রতিদিন আমরা সবাই এক একজন যোদ্ধা। কেউ লড়ছি ভয়ের সঙ্গে, কেউ অহংকারের সঙ্গে, কেউ নিজস্ব দুর্বলতার সঙ্গে। গীতা আমাদের শেখায়, জয় মানে শুধু অন্যকে পরাস্ত করা নয়, জয় মানে নিজের ভিতরের অস্থিরতাকে শান্ত করা। আপনি যদি এই শিক্ষাটিকে অনুভব করতে পারেন, তাহলে আজকের ভিডিও শেষে একটু থেমে চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আমার ভয়টা আসলে কোথা থেকে আসে? হয়তো আপনার উত্তরই হবে গীতার পরবর্তী অধ্যায়ের দরজা খুলে দেওয়ার চাবি। আপনি দেখছেন হার্ট অ্যান্ড সোল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের সঙ্গে থাকুন আধ্যাত্মিক আত্ম-উন্মেষণের এই পথে। পরের পর্বে আমরা শুনব দুর্যোধনের তালিকা, যেখানে ভয় লুকিয়ে আছে সংখ্যার আড়ালে। সাবস্ক্রাইব করুন, কারণ গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি জীবন জাগরণের এক মহাযাত্রা।